আমার মালিক যদি কিয়ামতের ময়দানে লাগ দেয়, এ আব্দুল করিম আয় বান্দা, আমার সামনে কি নিয়ে আসছো, আমার সামনে কি নিয়ে আসছো? আমি যদি বলি মালিক নামাজ পড়ছি, আল্লাহ যদি বলে তোর নামাজ আমি কবুল করি নাই। আল্লাহ যদি বলে কি নিয়ে আসছো, বলি মাওলা রোজা রাখছি, বলে তোর রোজা কবুল করি নাই, তোর দান সদকা কবুল করি নাই। ও বাজে ইসরাইল, জানো ওই কিয়ামতের ময়দানে কঠিন দিনে, যেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। বলে ওই দিনটা এমন হবে কেউ কাউরে চিনবে না। যেই মা দুনিয়ায় সন্তান রাইখা এক লোকমা ভালো খানা মুখে দেয় না, যেই বাবা আমল করে ঈদ নাই, যে ঈদে বাবায় সন্তানরে নতুন পোশাক না পরে নিজে পরে না, কিয়ামতের ময়দানটা এত কঠিন। সন্তানকে আল্লাহ ডাক দিবে, সন্তান এদিকে আয়, এই যুবক কি নিয়ে আসছো? বলবে আল্লাহ ইবাদত করছি। বান্দার আমল নামা টান দিয়ে দেখবে না, বান্দা ঠিকই আমল নামার ইবাদত আছে, কিন্তু বান্দা দুঃখের বিষয় একটা নেকের কারণে বান্দা ধরা খেয়া যাবে। আল্লাহ বলবে এ যুবক, তোর আমল নামার সব নেক ঠিক আছে, একটা নেক যদি হইতো জাহান্নামে না যাইয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারতি, একটা নাক দরকার। সন্তান ডাইকা বলবে, যুবক ডাক দিয়া বলবে, ও মালিক যদি একটু সময় দিতা, দুনিয়ায় আমার বড় আপন একজন মা ছিল, যে কোনোদিন আমারে রাইখা ভালো খানার লোকমা মুখে দেয় না, যেই মা কোনোদিন আমারে কষ্ট পাইতে দেয় নাই। দুনিয়া আমার বাবা ছিল যে আমারে কোনোদিন কষ্ট পাইতে দেয় নাই। আমার অসুস্থতার কথা শুনলে বাবা পেরেশান হইয়া যাইতে। দেখিনি মালিক কিয়ামতের ময়দানে একটা নেকের ব্যবস্থা হয়, আল্লাহ বলবে যা যা, এই কিয়ামতের ময়দানে তোরে কেউ দিবে না। সন্তান দৌড়াইয়া 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 মারে খুঁজা খুঁজা বের করবে, মা সন্তানলে দেখা অন্যদিকে মুখটা ঘুরাইয়া ফেলবে। আরে সন্তান যায় বলবে, ও মা তুমি না আমার মা, দুনিয়া আমার রাইখা করে তুই ভালো খারাপ লোক বাবু খেতে। আজকে বাবা আমি ধরা খেয়ে গেছি, মা একটা নেক হইলে আমি জান্নাতে যাইতে পারি। মা বলবে তুই কে, তুই কে? দুনিয়ায় আমার সন্তান ছিল, তবে তুমি আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। কতটা ভয়ঙ্কর হলে মা সন্তানকে ভুলে যাবে, কতটা ভয়ঙ্কর হলে বাবা সন্তানকে ভুলে যাবে। আল্লাহর বান্দা করি মানুষ আজরাইলে বলে, ভাই আমার মালিক যদি আমারে বলে কি নিয়ে আসছো, যখন মাওলায় বলবে তোর কোনো নেক আমলে কবুল হয় নাই, তখন যেন আমি আমার মালিকের কাছে বলতে পারি, মালিক আমার নেক আমল কবুল হইছে বা না হইছে তাতে আমার কোনো দুঃখ নাই রে মালিক, কিন্তু আমার মরণটা তো সেজদায় অবস্থায় হইছে। ও মালিক এই যে সেজদায় অবস্থায় আমার মৃত্যু, এই সেজদার কারণে তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলবে যা বান্দা যা, এই যে সেজদায় অবস্থার অজুহাত দিছো, এই কারণে আমি আল্লাহ তাআলা তোরে জান্নাতের মেহমান বানায়া দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কারা কারা? ঈমানদার যারা, তারা কাকে ভয় করবে? আল্লাহ তাআলা বলে তোমরা যারা মুমিন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ তাআলাকে আমরা ভয় পাই, ভয় পাই? এটা মিথ্যা কথা। যদি আল্লাহ তাআলাকে ভয় পাইতেন, এশারের নামাজ এখানে অনেকে আছেন পড়েন নাই, না পড়ে কেমনে জান্নাতের ময়দানে বসলেন?
যদি আল্লাহর ভয় পাইতেন এশার নামাজটা জামাতের সাথে পড়তেন। বোঝা গেল আল্লাহর ভয়। যদি আল্লাহ তাআলার ভয় পাইতেন, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, বান্দা আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ যখন ঘুমায় আমি তখন প্রথম আসমানে চলে আসি। কোথায় বলেন, বলেন কোথায়? প্রথম আসমান আইসা বলে, এ বান্দা তোর কি দরকার, আমার কাছে চা, আমি তোরে দিব। এ বান্দা কে আসো, রিজিকের পেরেশানিতে আমার কাছে চা, আমি তোরে রিজিক দিব। এ বান্দা কে আসো আবার গ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দিব। বান্দা কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। দুনিয়ার মানুষের সব দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে যায়, আমার মালিকের কুদরতি দরজা তখন ওপেন হয়ে যায়। আর আমার মালিক প্রথম আসমান আইসা আইসা ডাকে, আব্দুল করিম আর ঘুমাইস না, উঠ। এই আব্দুর রহিম আর ঘুমাইস না, ওর তুই না রিজিকের কষ্টে আছো, আমার কাছে চা। এ আব্দুল জব্বার, তুমি না ঋণগ্রস্ত আছে, উঠে যাও, আমার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলে দুনিয়ার মানুষ রাগ করে কি করে না? বলেন করে কি করে না? একবার চাইছো দিছে, দুইবার চাইছে দিছে, তিনবার আবার চাইলে বলে তোরে না দিলাম, এত লাগে নাকি, এত লাগে নাকি, এত লাগে নাকি? আর আমার মালিক কেমন দয়ার আল্লাহ, আমার মালিক বলে বান্দা তুই আমার কাছে কেন চাও না? দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ হয়, আর আমার মালিক বলে বান্দা তুই আমার কাছে যত চাইবি তত আমি খুশি হইয়া যাই। এ টাকাওয়ালারে টাকাওয়ালা কে বানাইছে? বলেন বলেন, কে বানাইছে? বাড়িওয়ালারে বাড়িওয়ালা কে বানাইছে? গাড়িওয়ালারে গাড়িওয়ালা কে বানাইছে? এ বান্দা একবারও কি চিন্তা করো নাই, টাকাওয়ালারে যে টাকাওয়ালা বানাইছে, বাড়িওয়ালারে যে বাড়িওয়ালা বানাইছে, গাড়িওয়ালারে যে গাড়িওয়ালা বানাইছে। দেখো কত নেমুক হারাম, কোনদিন মালিকের কাছে চায় নাই, তারপর আল্লাহ তাআলা ওরে টাকাওয়ালা বানাইছে। কত বেঈমান আল্লাহর কাছে চায় নাই, তারপর আল্লাহ তাআলা ওরে ক্ষমতাওয়ালা বানাইছে। কত বেঈমান আল্লাহ তাআলার কাছে চায় নাই, তারপর আল্লাহ তাআলা ওরে কত ধন সম্পদ দিয়ে দিছে। আরে আমার মালিকের কাছে না চাইতেই যদি আমার মালিক ওরে টাকা দিয়া, স্বর্ণ অলংকার দিয়া, ধন সম্পদ দিয়া, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া ওরে এত সম্মানী করতে পারে, বান্দা তুমি আর আমি যদি মালিকের কাছে চাই, বলো আমার মালিক তোমারে আমারে কত দিতে পারে? কিন্তু হতভাগা দুর্ভাগা আমরা মালিকের কাছে চাই না, আমরা মালিকের কাছে চাই না। মালিকের কাছে যে চাইছে সে পাইছে। বলেন মালিকের কাছে যে চাইছে, এই জন্য ভয় করব কাকে? বলেন আরো জোরে বলেন কাকে? আমি আর আপনি মা বাবার যেমন ভয় পাই, এর 100 ভাগের 1 ভাগ যদি আমার মালিকরে ভয় পাইতাম, আমরা যারা দুনিয়ায় যারা আছে সবাই আমরা কামেল মুমিন হয়ে যাইতাম। ভয় করব কাকে? বলেন আরো জোরে বলেন কাকে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে মরণ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ
যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ভয় করবো কাকে? আরো জোরে বলেন কাকে? মালিককে ভয় করতে রাজি আছি ইনশাআল্লাহ। বলে কেমন ভয়? বলে ভয় তো করবাই, এমন ভয় যদি তোমার দিলে থাকে তাহলে তুমি সব সময় মালিকের ভয় যদি তোমার অন্তরে থাকে, আজরাইল আসতে দেরি, আজরাইলকে বলতে দেরি হবে না, ও ভাই আজরাইল আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। এই দুনিয়ার খেল তামাশার জায়গা আমার আর ভালো লাগে না। ও আজরাইল কেন এত দেরি করছো? আগে কেন আসো না? দুনিয়ার রং তামাশা আমার ভালো লাগে না। আমি চাই তাড়াতাড়ি আমার রুহটা নিয়ে আমার মালিকের সাথে মোলাকাত করায়া দাও। আল্লাহর বান্দা গরিব মানুষ বাজার কইরা রওনা করছে। মালিকের ভয় কাকে বলে? অন্তরে আল্লাহর ভয় কাকে বলে? মৃত্যুর প্রস্তুতি কাকে বলে? আল্লাহর বান্দা গরিব বাজার কইরা রওনা করছে বাড়ির দিকে, বাড়ির দিকে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে 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 হঠাৎ কইরা আল্লাহর বান্দার সামনে একজন নতুন আগন্তুক দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা গরিব বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলে বান্দা দাঁড়াও, একটু তোমার সাথে কথা আছে। আল্লাহর বান্দা গরিব রাস্তার মাঝে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দার সামনে নতুন আগন্তুক বান্দা বলে আমি আর কেউ নয়, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আপনার সামনে আমার সামনে আজরাইল যদি আইসা বলে এই আমি আজরাইল, বলেন আপনার অবস্থা কি হবে? হ্যাঁ, আপনার আমার অবস্থা কি হবে? এমনি তো আজরাইল তো দূরের কথা, যদি কোনো রকম অন্ধকারে তো একা হাঁটি না, দিনের বেলাও যদি ছোট্ট একটা সাপ রাস্তার পার দিয়ে আমার সামনে দিয়ে দৌড় দেয়, সাপ দিছে দৌড় একদিকে, আমি বান্দা দৌড় দিছি আর একদিকে, ছোট্ট একটা সাপ দেখে, ঠিক না? আল্লাহর বান্দা বলে ভাই, ও ভাই আজরাইল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, তুমি যেহেতু আসছো আমি বড় খুশি। আল্লাহর বান্দা গরিব মানুষ নিজের যে বাজার থেকে যে বাজার করিয়া বাড়ির দিকে রওনা করছে, মাথা থেকে ওই পটলিটা নিচে রাইখা নিচের গামছাটা বলে আজরাইল ভাই এই গামছাটা আমি জমিনের উপরে বিছায়া দিলাম। ও ভাই আজরাইল, আমি 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি যখন শেষ সেজদায় চলে যাব, ও ভাই আজরাইল লাস্ট সেজদায় যখন আমি যাব, ওই সেজদায় অবস্থায় তুমি আমার রূহটা নিয়ে যাইবা। আজরাইল বলে কেন ভাই তোমার আমি সেজদায় কেন আমি রূহটা নিয়ে যাব? আল্লাহর বান্দা গরিব মানুষ বলে ভাই আজরাইল, দুনিয়ায় আমি নামাজ আদায় করছি, জানি না কবুল হয়েছে কি,
দুনিয়া আমি রমজানের রোজা রাখছি, জানি না আমি কবুল হয়েছে কিনা। দুনিয়া আমি দান সদকা করছি, জানি না কবুল হয়েছে কিনা। আমার মালিক যদি কিয়ামতের ময়দানে লাগতে, এ আব্দুল করিম আয় বল্লা, আমার সামনে কি নিয়ে আসছো, আমার সামনে কি নিয়ে আসছো। আমি যদি বলি মালিক নামাজ পড়ছি, আল্লাহ যদি বলে তোর নামাজ আমি কবুল করি নাই। আল্লাহ যদি বলে কি নিয়ে আসছো, বলি মাওলা রোজা রাখছি, বলে তোর রোজা কবুল করি নাই, তোর দান সদকা কবুল করি নাই। ও বাজে ইসরাইল, জানো ওই কিয়ামতের ময়দানে কঠিন দিনে, যেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। বলে ওই দিনটা এমন হবে কেউ কাউরে চিনবে না। যেই মা দুনিয়ায় সন্তান রাইখা এক লোকমা ভালো খানা মুখে দেয় না, যেই বাবা আমল করে ঈদ নাই, যে ঈদে বাবায় সন্তানরে নতুন পোশাক না পরে নিজে পরে না, কিয়ামতের ময়দানটা এত কঠিন। সন্তানকে আল্লাহ ডাক দিবে, সন্তান এদিকে আয়, এই যুবক কি নিয়ে আসছো, বলবে আল্লাহ ইবাদত করছি। বান্দার আমল নামা টান দিয়ে দেখবে না, বান্দা ঠিকই আমল নামার ইবাদত আছে, কিন্তু বান্দা দুঃখের বিষয় একটা নেকের কারণে বান্দা ধরা খেয়া যাবে। আল্লাহ বলবে এ যুবক, তোর আমল নামার সব নেক ঠিক আছে, একটা নেক যদি হইতো জাহান্নামে না যাইয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারতি, একটা নাক দরকার। সন্তান রাইখা বলবে, যুবক ডাক দিয়া বলবে, ও মালিক যদি একটু সময় দিতা, দুনিয়ায় আমার বড় আপন একজন মা ছিল, যে কোনোদিন আমারে রাইখা ভালো খানার লোকমা মুখে দেয় নাই, যেই মা কোনোদিন আমারে কষ্ট পাইতে দেয় নাই। দুনিয়া আমার বাবা ছিল, যে আমারে কোনোদিন কষ্ট পাইতে দেয় নাই। আমার অসুস্থতার কথা শুনলে বাবা পেরেশান হইয়া যাইতে। দেখিনি মালিক কিয়ামতের ময়দানে একটা নেকের ব্যবস্থা হয়, আল্লাহ বলবে যা যা, এই কিয়ামতের ময়দানে তোরে কেউ দিবে না। সন্তান দৌড়াইয়া 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 মারে খুঁজা খুঁজা বের করবে, মা সন্তানলে দেখা অন্যদিকে মুখটা ঘুরাইয়া ফেলবে। আরে সন্তান যায় বলবে, ও মা তুমি না আমার মা, দুনিয়া আমার রাইখা করে তিন ভালো খারাপ লোক বাবুকে, আজকে বাবা আমি ধরা খেয়ে গেছি, মা একটা নেক হইলে আমি জান্নাতে যাইতে পারি। মা বলবে তুই কে, তুই কে, দুনিয়ায় আমার সন্তান ছিল, তবে তুমি আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। কতটা ভয়ঙ্কর হলে মা সন্তানকে ভুলে যাবে, কতটা ভয়ঙ্কর হলে বাবা সন্তানকে ভুলে যাবে। আল্লাহর বান্দা গরীব মানুষ আজরাইলে বলে, ভাই আমার মালিক যদি আমারে বলে কি নিয়ে আসছো, যখন মাওলায় বলবে তোর কোনো নেক আমলে কবুল হয় নাই, তখন যেন আমি আমার মালিকের কাছে বলতে পারি, মালিক আমার নেক আমল কবুল হইছে বা না হইছে তাতে আমার কোনো দুঃখ নাই রে মালিক, কিন্তু আমার মরণটা তো সেজদায় অবস্থায় হইছে। ও মালিক এই যে সেজদায় অবস্থায় আমার মৃত্যু, এই সেজদার কারণে তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলবে যা বান্দা যা, এই যে সেজদায় অবস্থার অজুহাত দিছো, এই কারণে আমি আল্লাহ তাআলা তোরে জান্নাতের মেহমান বানায়া দিছি। তিলাফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাখতিরাফা বিল উলুমি ওয়াল গিনা। এজন্য বাংলা যদি ভয় করতে চাও, সবচাইতে বেশি ভয় করব আমরা কাকে?
আরো জোরে বলেন কাকে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এ বান্দা, দুনিয়ায় যারা সত্যবাদী আছে, দুনিয়ায় যারা সালেহ আছে, দুনিয়ায় যারা নেককার আছে গো, এ বান্দা তাদের বন্ধু হয়ে যাও। নেককার মানুষের সাথে বন্ধু বানাও, সালেহ মানুষের সাথে বন্ধু বানাও, সত্যবাদী মানুষের সাথে বন্ধু বানাও। এদের সাথে যদি বন্ধু বানাও, বান্দা দুনিয়ায়ও লাভ, পরকালেও ফায়দা। নেককারদের সাথে বন্ধু বানাইলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? ভালো মানুষের সাথে বন্ধু বানাইতে চাই কি চাই না? ভালো মানুষের সাথে বন্ধু বানাইবার জন্য বলছে কে? আরো জোরে বলেন বলছে কে? ভালো মানুষের সাথে বন্ধু বানাইলে কি লাভ? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা আজমাইন বসাম। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আমরা কার সাথে উঠব? আল্লাহ রাসূল কিয়ামতের ভয়ানক বর্ণনা করেন, বিভীষিকাময় বর্ণনা করেন। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা কার সাথে উঠব? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যার মুহাব্বত, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে উঠবা। দুনিয়ায় কি তোমার সাথে যার সাথে চলাফেরা উঠা বসা, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে কি করবা? উঠবা। সাহাবা আজমাইন এই হাদিসটা শোনার পরে যত হাদিস শুনছে, একটা হাদিসও এতটা খুশি হয় না। এই হাদিস যেদিন শুনছে, তুমি যার সাথে দুনিয়ায় চলাফেরা করবা, কিয়ামতের ময়দানে তার সাথে উঠবা। সাহাবায়ে আজমাইনদের বুঝতে বাকি নাই, আমরা রাসূলের সাথে চলাফেরা করি, রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, আমাদের বুঝতে বাকি নাই কিয়ামতের ময়দানে আমরা রাসূলের সাথে উঠব। কিয়ামতের ময়দানে আমরা রাসূলের কাতারে উঠতে চাই কি চাই না? এই মানে উঠতে চাই কি চাই না? এজন্য আল্লাহ তাআলা বলছেন বন্ধু বানাও, সত্যবাদী যারা তাদের সাথে বন্ধু বানাও। বলে সত্যবাদীদের সাথে বন্ধু বানাইলে লাভ কি? বলে সত্যবাদীর সাথে বন্ধু বানাইবার কারণে মরা খেজুর গাছ জান্নাতে যাবে। বলেন বলেন জোরে বলেন, মরা খেজুর গাছ কোথায় যাবে? নেককারের সাথে বন্ধু বানাইবার কারণে মরা খেজুর গাছ জান্নাতে যাবে। শুধু মানুষ আর জিন। মানুষ আর কি? জান্নাতে শুধু দুই শ্রেণীর লোকজন প্রাণী যাবে, মানুষ এবং জিন শুধু জান্নাতে যাবে, এছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু সোহবত থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে, নিসবত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে বলে মরা খেজুর গাছ জান্নাতে যাবে। সোহবত থাকার কারণে, বন্ধুত্ব থাকার কারণে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকার কারণে কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সোহবত থাকার কারণে পিপিলিকা জান্নাতে যাবে। সম্পর্ক থাকার কারণে গরু জান্নাতে যাবে। সম্পর্ক থাকার কারণে নাকাতুল্লাহ, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে যে উটনি দান করছিলেন, ওই উটনি জান্নাতে যাবে। সম্পর্কের কি দাম, সম্পর্কের কি দাম! দুনিয়ায় দেখো বান্দা, যার সাথে যার সম্পর্ক থাকে, দুনিয়ার লাইনে কোনো মানুষ যদি ক্ষমতাশালী হয়, টাকাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, তার সাথে যদি কারো সম্পর্ক থাকে, তাহলে নিম্ন শ্রেণীর মানুষও হেডাম দেখায়, পাওয়ার দেখায় কি দেখায় না? দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক থাকলে পাওয়ার দেখায়, বলে তুই আমারে চিনো, আমার সাথে কার সাথে সম্পর্ক আছে, আমার সাথে টপ লেভেলের সাথে সম্পর্ক আছে। আরে দুনিয়ার একটা মানুষের সাথে যদি একটা মানুষের সম্পর্ক থাকলে দুনিয়ায় পাওয়ার দেখাইতে পারে গো। আমার মালিকের সাথে সম্পর্ক থাকলে, দুনিয়ার নেককারদের সাথে সম্পর্ক থাকলে, দুনিয়ায় সালেহ বান্দাদের সাথে সম্পর্ক থাকলে, এই বান্দা কেন কিয়ামতের ময়দানে পাওয়ার দেখাবে না? এই জন্য বন্ধু বানাবো কাদের সাথে? এই বলেন কার সাথে? নেককারদের সাথে বন্ধু বানাইতে চাই কারা কারা? না রে দেখবি
নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করে সকলে বলে আমিন। পরে খেজুর গাছ সোহবতে থাকার কারণে জান্নাতে যাবে। ইসলামের শুরুর জমানায় মসজিদে নববীর ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে, এখন এই মসজিদে মেহরাবের ভিতরে 3 তলা বিশিষ্ট একটা মিম্বর আসেনি বলেন? এই মিম্বরে বৈশা ইমাম সাহেব হুজুর খুতবা দেয়। কিন্তু মসজিদে নববীর শুরুর জমানায় মেহরাব ছিল, মিম্বর ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মরা খেজুর ঘাসের সাথে টেক লাগায়া লাগায়া খুতবা দিতেন। সাহাবা আজমাইন দেখে পয়গম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতে কষ্ট হয়। এই জন্য এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কিছু মনে না করেন, যদি আমারে অর্ডার দেন, আমি একটা আপনার সুন্দর বসার জন্য একটা মিম্বর বানায়া দেই। পয়গম্বর বললেন, আচ্ছা ঠিক আছে, মিম্বর বানায়া দাও। কিছুদিন পরে সাহাবী একটা সুন্দর একটা রাসূলের বসার জন্য মিম্বর বানায়া দিলেন। মিম্বর, নতুন মিম্বর, মসজিদে নববীর ভিতরে নতুন মিম্বর আসছে। পয়গম্বর জুমার দিন মিম্বরে দাঁড়াইয়া যখন খুতবা দেওয়া শুরু করছে, পয়গম্বর মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেছেন। এমন সময় মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ। কে যেন কান্না রে, কে যেন কান্দে রে, মানুষের মতো হাউমাউ করে টুকরে টুকরে কাঁদে। এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকায়, কে কাঁদে রে? একজন আর এক দিকে তাকায়, কে কাঁদে রে? দেখে কেউ কাঁদে না, কেউ কাঁদে না। তাকাইয়া দেখে পয়গম্বরের পাশে যেই মরা খেজুর গাছটা, ওই খেজুর গাছ থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নামলেন, নাইমা মরা খেজুর গাছের কাছে যায় বললেন, এ খেজুর গাছ, কেন কাঁদো রে? মরা খেজুর গাছ কথা বলতে পারে নাকি? বলেন বলেন, পারে না? পারে না। আমার মালিক চাইলে পারে, আমার মালিক চাইলে পারে, না চাইলে পারে না। এটাই রাসূলের মুজিজা। মরা খেজুর গাছ আমার রাসূলের সাথে এখন কথা বলা শুরু করছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমার সাথে টেক লাগায় লাগায় খুতবা দিছেন, এতদিন আপনি আমার সাথে টেক লাগায় লাগায় খুতবা দিছেন। আজকে মসজিদে নববীর ভিতরে নতুন মিম্বর চলে আসছে। আজ থেকে আর কোনদিন আপনার ছোঁয়া আমি পাবো না। আপনি আমার সাথে টেক লাগায় খুতবা দিবেন না। আপনার বিরহ যন্ত্রণা, আপনার দূরে চলে যাওয়া আমি সহ্য করতে পারি না। পয়গম্বর বলেন, খেজুর গাছ, কি চাও বলো, আমি মালিকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমার আবার জীবিত বানায় দিবে, আবার তোমার থেকে ফল হবে, মোমেন খাবে। খেজুর গাছ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি সেটা চাই না। কি চাও খেজুর গাছ বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর গাছ চাই, পরকালে কিয়ামতের ময়দানে আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতে আমি থাকতে চাই। পয়গম্বর বলেন, ঠিক আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমানদেরকে বললেন, ও সাহাবা আজমাইন, এই খেজুর গাছের টুকরা টুকরা কইরা কাইটা এখানে দাফন করে দাও, এই মিম্বরের নিচে দাফন করে দাও। আজও পর্যন্ত যেই জায়গায় মেহরাব আর মিম্বর, ওই মিম্বরের মেহরাবের নিচে ওই খেজুর গাছ, যে খেজুর গাছ রসুলের সাথে সম্পর্ক থাকার কারণে, রসুলের কারণের সাথে জান্নাতে যাবে, ওই খেজুর গাছ আজও মেহরাবের নিচে দাফন করা। হে রসুল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম
কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার রাসূল আমরা অন্তর দিয়া ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমার রাসূলের মুখে ভালোবাসি না, আমরা আসল রাসূলকে আমরা দিল দিয়ে মোহাব্বত করি। ও রাসূল, এ বাংলার এক প্রান্তে বসে আমি গুনাহগার, তোমার কিছু আশিক নিয়া ও মালিক তাকাইয়া দেখো, এ মানুষগুলা তোমার প্যারা রাসূল ভালোবাসতে চায়, এ মানুষগুলো তোমার বন্ধুরে মহব্বত করতে চায়। আল্লাহ তাআলা বলে আমার বন্ধুরে যে ভালোবাসবে, আমার বন্ধুর অনুসরণ যে করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে ভালোবাসি। আর আমি মালিক যারে ভালোবাসি, ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে ওই বান্দারে জান্নাতের মেহমান বানায়া দে। এজন্য রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলের সাথে মহব্বত করতে চাই কি চাই না? রাসূলের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এখন রাসূলের সাথে সম্পর্ক যদি রাখতে চাই, তাহলে আমি কার সাথে সম্পর্ক রাখবো? এখন তো দুনিয়ায় রাসূল নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার ভিতরে আলেমরাই হলো আমার ওয়ারিস। আমার আলেমরে যদি মহব্বত করো, আমার আলেমের সাথে যদি বন্ধু বানাও, আমার আলেমরে যদি সহযোগিতা করো, আমার আলেমদের সাথে যদি সম্পর্ক রাখো, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো। দুনিয়ায় আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? ও ভাই, কিয়ামতের ময়দান এত কঠিন, যদি আলেমদের সাথে সম্পর্ক রাখেন কি লাভ? দুনিয়ায় শুধু লাভ নয়, পরকালেও লাভ। কি লাভ জানেন? কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধীরা আজকে আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যা। এ যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে দিলের কানটা লাগায়া শুনেন। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আজকে কিয়ামতের ময়দান থেকে আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহ বলবে, দুনিয়ায় আমার মুমিন বান্দা যে রাস্তা দিয়া চলছে, তুমি সে রাস্তা দিয়া চলছো, তোমার বাধা দেওয়া হয় নাই। আল্লাহ বলবে, দুনিয়ায় আমার মুমিন বান্দা যে বাজার থেকে বাজার করছে, এ বেঈমান নাফরমান, তুমি সেই বাজার থেকে বাজার করছো, তোমার নিষেধ করা হয় নাই। আল্লাহ বলবে, এ বেঈমান নাফরমান, দুনিয়া আমার বান্দা যে বাজার থেকে মাছ ক্রয় করছে, তুমি ওই বাজার থেকে মাছ ক্রয় করছো, তোমার নিষেধ করা হয় নাই। এ দুনিয়ার বেঈমান নাফরমান, দুনিয়া আমার বান্দা যে গাছের ফল খাইছে, তুমি ওই গাছের ফল খাইছো, তোমার নিষেধ করা হয় নাই। কিন্তু বান্দা কিয়ামতের ময়দান আজকে আলাদা আলাদা আলাদা। এ নাফরমান বেঈমান, কিয়ামতের ময়দান আলাদা। দুনিয়া আমার কাছে কোনো দাম ছিল না, যার কারণে আমার মুমিন বান্দা যে রাস্তা দিয়ে আসছে, তুই হাঁটতে পারছো, আমি বাধা দেই নাই। আমার মুমিন বান্দা যে বাজারের দোকানে চাউল খাইছে, তুমিও সেই বাজারের দোকানের চাউল খাইছো, আমি তোমার বাধা দেই নাই। কিয়ামতের ময়দান আজকে আলাদা, সম্পূর্ণ আলাদা। আজকে আমার মুমিন বান্দা যে কাতারে থাকবে, ও বেঈমান নাফরমান, তুমি আমার মুমিন বান্দাদের কাতারে থাকতে পারবা না। বলেন, ওই দিন বড় ভয়ানক, বড় কি ভয়ানক, বড় বিভীষিকাময়। কিন্তু মুমিন বান্দারা যেখানে থাকবে, দুনিয়ার
এই যে ক্ষমতা লোভে দিন দুনিয়ার যারা চায়, দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকাওয়ালা পয়সাওয়ালা যারা বলে আল্লাহ রসুলের কিছু দরকার নাই, যারা মোল্লা মৌলবি দেখলে, মোমেন মানুষ দেখলে যারা টিক্কারি করছে, কিয়ামতের ময়দানে এরা মোমেন বান্দাদের কাতার থেকে বের হইতে চাইবে না। আল্লাহ বলে বের হ, বান্দা বের হইতে চাইবে না। আল্লাহ বলে বের হ, মোমেন বান্দার থেকে আলাদা হয়ে যা, বের হইতে চাইবে না। অবশেষে আমার মালিক পুরো কিয়ামতের ময়দানটারে কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবে, এমন ঝাঁকুনি দিবে দুনিয়ার বেঈমান নাফরমান গুলা উড়িয়া 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 শিক্ষা যা জাহান্নামের কিনারায় পড়বে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। মুমিন বান্দাদের ডান হাতে আমলনামা দিবে। বান্দারা যখন ডান হাতে আমলনামা দিবে, দুনিয়ায় দেখেন এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। দুনিয়ায় কোনো মানুষ সন্তান যদি 10 বছর পরিশ্রম কইরা এসএসসি পড়ালেখা করে যখন পাশ করে, 3 মাস পর রেজাল্ট দেয়। কয় মাস পর? 3 মাস পরে যখন রেজাল্ট দেয়, 3 মাস পরে রেজাল্ট পাওয়ার পরে সন্তান মোবাইলের ভিতরে কোড নাম্বার দেওয়া যখন এসএমএস করছে, এসএমএস চইলা যখন তার নাম্বার ডাকছে, আইসা দেখে যে সে বান্দা জিপিএ 5 পাইছে। বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝে থাকলে নীরব থাকবেন। এই যে বান্দারা যখন দেখছে জিপিএ 5, ওই সন্তানকে ওখানে বসে থাকবে নাকি দৌড় দিবে? এই দৌড় দিবে নি? এ বাংলারা মোবাইলটা ফিক্কা মাইরা একদিকে দৌড় দিবে, দৌড় দিয়ে যায় মায়ের জড়ায়া ধরবে, ও মা আমি জিপিএ 5 পেয়েছি। বাবারে জড়ায়া ধরবে, বাবা আমি জিপিএ 5 পেয়েছি। সবাই আনন্দে খুশি। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিন বান্দারে ডাইকা যখন বলবে আয় তোর হাতটা দে, মুমিন বান্দা যখন হাত দিবে, মুমিন বান্দা যখন হাত দিবে, আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেটটা যখন তারে দিবেন, জান্নাতে বান্দা সার্টিফিকেট পাইয়া মুমিন বান্দার স্থির থাকবে না। এমন দৌড় দিবে কিয়ামতের ময়দান, দৌড়াইবে আর বলবে যারা দুনিয়া আমারে বলছো নামাজ পড়ে কি পাইছো, মোল্লাদের সাথে সম্পর্ক রেখে কি পাইছো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে কি পাইছো, তোরা কই দেখ 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 আমার মালিক আজকে আমার জান্নাতের সার্টিফিকেট দিছে। তোরা দেখ আমার মালিক আমার জান্নাতের সার্টিফিকেট দিছে। আর যে বান্দারা রে আল্লাহ তাআলা বাম হাতে সার্টিফিকেট দিবেন, ওই বান্দারা আল্লাহ তাআলা এমনি বাম হাতে সার্টিফিকেট দিবেন না। আল্লাহ তাআলা কাহারিয়ানে থাকবেন। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো না পড়ি নাই, রোজা রাখছো না করে নাই, হারাম হারাম খাইছো, সব কিছু করছো, আমারে মানো না, ইবাদত করো নাই। এ বান্দা আল্লাহ বলবে ওর আমলনামাটা ওর বাম হাতে দে। আল্লাহ বলবে না না বাম হাতে এইভাবে দেওয়া যাবে না। বলে কেমনে দিব? বলে ওর বুকটা ছিদ্র কর, বুকটা ছিদ্র করে আবার পিঠ দিয়া বের কর, বুকটা ছিদ্র কইরা পিঠ দিয়া বের কইরা বাম হাতটারে এইভাবে বুক ভিতর দিয়া ছিদ্র কইরা বাম হাতটারে এখান দিয়ে ঢুকাইয়া পিঠ দিয়া টেনে বের কইরা আল্লাহ তাআলা বাম হাতে তারপরে তার আমলনামা দিবেন। বেঈমান নাফরমানদারি কামাইনা ঘুষখোররা, জুয়াখোররা, গান বাজনাওয়ালারা, বেপরদাওয়ালাদেরকে আল্লাহ তাআলা হাতটা সিনার ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক থেকে বের কইরা তারপরে আমলনামা দিবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা পড়, এ বান্দা পড়, তোর আমলনামা পড়। আজকের আমলনামা তুই পড়ার জন্য, তোর নিজের আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। বান্দা পড়তে চাইবে, মাথা সামনে আমলনামা পিছনে পড়তে পারবে না। ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামা তো পিছনে, মাথা তো সামনে, কেমনে পড়বে? আল্লাহ তাআলা বলবে এ বান্দারে দুনিয়া আমি অনেক মহব্বত করছি, যার কারণে আমার খানা বন্ধ করে নেয়, পানি বন্ধ করে নেয়, নাচ নেয়ামত বন্ধ করে নেয়, আজকে আর সুযোগ দেওয়া যাবে না। এ ফেরেশতারা ওরে ধর, ওরে ধইরা ওর মাথাটারে ঘুরাইয়া, ওর মাথাটারে মুসরাইয়া ভাইঙ্গা পিছন দিকে নিয়ে আনে। ফেরেশতারা ধইরা মাথাটারে ঘুরাইয়া মুসরাইয়া ঘাড়কে ভাইঙ্গা এবার পিছন দিক থেকে নিয়ে বলবে এখন পর ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আলাইকা হাসিব।
আজকে তোর আমলনামা তুই নিজে পড়ার জন্য যথেষ্ট, তুই কি কাম করছো দেখ। এ বাংলা ওই দিন আমি বাংলা, আপনি বাংলা যদি আলেম ওলামার সাথে এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে আমার যদি সম্পর্ক থাকে গো, এই মাদ্রাসার অতি এতিম অসহায় ছাত্রদের যদি আমি একটা জামা কাপড় বানায় দিই, এক বস্তা চাল দিয়া সহযোগিতা করি, কিয়ামতের ময়দানে এই ছাত্ররা যখন ডাইন হাতে আমলনামা পায়া জান্নাতে যাইবে, এই এলাকার বড় লাট সাহেব দৌড়াইয়া দেখবে ছোট্ট ছাত্ররা চেনা চেনা লাগে, ও আমার মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। আজকে এখানে অনেক ভাই ছাত্র ভাই পাগড়ি নিবে কোরআনের হাফেজ হওয়ার পরে। এই ছাত্রগুলো আল্লাহ যদি কবুল করে জান্নাতে যখন যাবে, এই এলাকার মানুষ যখন ধরা খায়া যাবে, দৌড়া বলবে, এ ভাই তুমি কি আমার চিনো না? বলে আপনি কে? বলে আমি রতনপুর এলাকার লোক। তুমি না রতনপুর মাদ্রাসায় হাফসানায় পড়ছিলা? তোমার বাবা বড় গরিব, ঠিক মতো তোমার খাবার দিতে পারে নাই, ঠিক মতো তোমার পোশাক কিনা দিতে পারে নাই, তোমার দেখাশোনা করতে পারে নাই। ওই রতনপুর মাদ্রাসায় আমি মাসে মাসে এক বস্তা চাউল দিতাম, ওই রতনপুর মাদ্রাসায় আমি মাসে মাসে 1000 টাকা দিতাম। এই রতনপুর মাদ্রাসায় তুমি থাকালে তোমার আমি পড়তে গিয়ে একটা জামা বানায় দিতাম। আরে তোমার মাঝে মাঝে দেখলে না আমি তোমার মাথায় হাত বুলায় তোমার কিছু মজা কিনা দিতাম। ও ভাই, আজকে কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে গেছি। তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে চইলা যাইতেছো, ও তোমার কাছে আবদার, আমি যদি তোমার দান সদকা না করতাম তাহলে তুমি মাদ্রাসায় পড়ে হাফেজ হইতে পারতা না, আলেম হইতে পারতা না। আমি তোমার কাছে একটু আবদার জানাই, তুমি যদি আজকে আমার জন্য মালিকের কাছে একটু সুপারিশ করতা, এ সন্তান দেখে চিড়ে ফেলবে আর বলবে, আল্লাহ আমার বাবাই গরিব থাকার কারণে আমি মাদ্রাসায় পড়ছি, আমার বাবাই ঠিক মতো খবর বরপোষণ দিতে পারে নাই, এই বান্দারা আমাদেরকে চালাইছে। আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার ভাই যেহেতু আমার সহজে কইরা হাফেজ বানাইছে, আমার এই চাচা যেহেতু আমার সহজে কইরা আমার আলেম বানাইছে, ও মালিক তোমার কাছে আমার আবদার, এ ভাইরে তুমি আমার সাথে জান্নাতে না দাও, আমি তোমার জান্নাতে আজকে যাব না। আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম। আল্লাহ চাইতেছে দেখিনি আমার বান্দার জান্নাত দেওয়া যায়, আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চাইতেছেন দেখিনি আমার বান্দার জান্নাত দেওয়া যায়, দেখিনি আমার বান্দার জান্নাত দেওয়া যায়। আল্লাহ তাআলা ডেকে বলবে, এ বান্দা আমিও খুঁজতেছিলাম, আমিও খুঁজতেছিলাম, আমিও বান্দার নাজাত দেওয়ার জন্য তালাশ করতেছিলাম। যা রে বান্দা যা, তুই যেহেতু আবদার করছো, এই বান্দা যদিও জাহান্নামের আসামি, এই বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করাইয়া আজকে কঠিন মুসিবতের দিনে এই বান্দারে তোমার সাথে জান্নাত দিয়া দিলাম। এই জন্য মাদ্রাসার আলেম ওলামাদের সাথে ছাত্রদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? বলে লাভ না লস? তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আমি যত জায়গায় যাই সব জায়গায় বলি, অহংকারের জন্য বলি না, আমি বুঝাইবার জন্য বলি। যত জায়গায় যাই আমি সব জায়গায় কথাটা বলি, বুঝাইবার জন্য বলি, আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছে। আমার বাবা ইন্তেকাল করছেন 2020 সালে, 20 সালে আমার বাবা ইন্তেকাল করছেন। আমার বাবার ইন্তেকালের পরে আমি যত জায়গায় বয়ানে যাই সব জায়গায় কথাটা আমি বলি। আমার বাবা একদিন আমি যখন হাফখানায় পড়ি, আমার বাবা জোহরের নামাজের পরে আমারে হাতটা ধইরা ঘরের ভিতরে বসাইয়া আমার বাবাই বলে, ইব্রাহিম বাবা তোমার আমি কেন মাদ্রাসায় পড়াইতেছি জানো? বাবার সামনে ভয়ে আমরা কেউ কথা বলতাম না, মাথা নিচু করে বসে আছি। আমার বাবা আমারে ডেকে বলে, এ বাবা তোমারে কেন আমি মাদ্রাসায় পড়াইতেছি জানো? এই বলে আমার বাবা হাউ মাউ করে কান্না শুরু করছে আর বলে, বাবা তুমি আমারে চাকরি করে খাওয়াবা, এজন্য তোমার আমি মাদ্রাসায় পড়াই। না 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 বাবা, তুমি আমারে চাকরি করে খাওয়াবা,
এজন্য তোমার আমি মাদ্রাসায় পড়াই না। ও বাবা, আমি তোমারে মাদ্রাসায় পড়াইতেছি, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে চলে যাও তো চলেই গেলা, কিন্তু বাবা আমি যদি তোমার আগে যাই, তোমার কাছে আমার আবদার, তুমি আমার ইন্তেকালের পরে তুমি আমারে গোসল দিবা। এ বাবা, আমারে 3টা কাপড়ের ভিতরে ঢুকাইয়া ঈদগায় নিয়ে বাবা তুমি আমার জানাজা নামাজের ইমামতি করো। আমি আরে তুমি চাকরি করে খাওয়াবো, এই জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াই না, তুমি আমার জানাজা নামাজের ইমামতি করবা, এজন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। জানাজা নামাজের পরে আমার যখন কবরের দিকে নিয়ে যাইবা, কবরের ভিতরে তুমি নাইবা, বাঁশের চালিগুলো বিছাইয়া মাটি দিয়া, সবাই যখন চলে যাবে বাবা তুমি আমার কবরের পাশ থেকে যাবা না, তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া মালিকের কাছে আমার জন্য একটু দোয়া করবা। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ায় 3 শ্রেণীর দোয়ার মধ্যখানে কোনো পর্দা থাকে না। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে মধ্যখানে কোনো পর্দা থাকে না, ঠিক তদ্রুপ মা বাবা যদি দুনিয়ায় একটা নেককার সন্তান রাখা যায়, ওই নেককার সন্তান মা বাবার ইন্তেকালের পরে মালিকের কাছে হাত উঠাইতে দেরি হয়, আমার মালিক ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। এজন্য এখানে যারা আছেন একটা সন্তানের কোরআনের হাফেজ বানাইতে রাজি আছে কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের হাতকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে কবুল করে নাও, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে হক্কানি রব্বানি হালেম হাফেজ হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। এ রতনপুর মাদ্রাসা, এখানে মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এ মাদ্রাসা মসজিদে দান সদকা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখানে দেখি তো কাদের মা বাবা নাই, হাত উঠায় দেখান। মা বাবা নাই কার কার? মা বাবা নাই কার কার? হাত উঠান তো। আল্লাহ, হাত নামান। আয় আল্লাহ, যাদের মা বাবা নাই ওই মা বাবার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ কইরা মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। যাদের মা বাবা নাই তারা বুঝে মা বাবা কি জিনিস, ঠিক না? যারা মা বাবা হারায় ফেলছেন তারা বুঝেন মা বাবা কি জিনিস। আর যাদের মা বাবা আছে রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা পাইছো, খেদমত করে জান্নাত কামাই করে নাও। মা বাবার খেদমত যদি করতে না পারো গোলাম, তোমার জন্য কিন্তু জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এজন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচাইতে বেশি সাহায্যের কি হক উদার রয়েছে, অধিকার রয়েছে। রাসূল বলছেন ক্বালা সুম্মা ও ক্বালা উম্মুকা, তোমার মায়ের। সাহাবী বললেন সুম্মা মান, এরপরে কে? বলছে উম্মুকা, তোমার মা। রাসূল সাহাবী বলছে সুম্মা মান, এরপরে কে? বলছে উম্মুকা, তোমার মা। এরপরে বলছে সুম্মা মান, এরপরে কে? বলছে উম্মুকা, তোমার মা। 3 বার বলছেন তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে বলছেন তোমার বাবা, কারণ মা কষ্ট কইরা 9 মাস পর্যন্ত পেটের ভিতরে রাখছেন। মা কষ্ট কইরা প্রায় 2 বছর 2.5 বছর পর্যন্ত আমাকে দুধ পান করেছে। এমন দিন গেছে রাতের বেলায় প্রস্রাব করে সব ভিজাই দিছে, শেষ পর্যন্ত শুকনা জায়গা নাই, মা আমারে কোলে নিয়ে সারা রাত কাটাই দিছে। ওই মায়ের ঋণ শোধ করা যাবে না বান্দা। মা যে তোমারে দুগ্ধ পান করাইছে, একটা দুধের ফোঁটা ঋণ কোন বান্দা দুনিয়ায় দিতে পারবা না। পারবেন? পারবেন? ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? দুনিয়ার তামাম পৃথিবী ঘুইরা একটা বৃদ্ধা
বৃদ্ধাশ্রম আপনারা আমাকে দেখাইতে পারবেন না যেই বৃদ্ধাশ্রমে কোন কোরআনের হাফেজের মা বাবা আছে, কোন আলেমের মা বাবা আছে, কোন বৃদ্ধাশ্রম আপনারা আমাকে দেখাইতে পারবেন না। বৃদ্ধাশ্রমে কোন হাফেজের মা বাবা নাই, কোন আলেমের মা বাবা নাই। এজন্য আমি বলি, বৃদ্ধ বয়সে যদি খেদমত পাইতে চাও, মা বাবা যদি বৃদ্ধ বয়সে খেদমত পাইতে চাও, সন্তানরে কোরআনের হাফেজ বানায়া যাও। ইন্তেকালের পরে কবরের ভিতরে যদি দোয়া পাইতে চাও, সন্তানরে কোরআনের হাফেজ হক্কানি আলেম বানায়া যাও।